কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ছেড়ে চলে যাবে, কারণ ও অনিকেতের সাথে অনন্যার বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছে, ওদের সংসারটা নষ্ট করতে চায় না। অনিকেত শ্যামলীকে বলেছে ওকেই ভালোবাসে, অনন্যাকে না। জীবনটা ছারখার হয়ে যাচ্ছে এই শ্যামলীর জন্য, কেন এরকম করছে। অনন্যাও অনিকেতকে একদিনের সময় দিয়েছে, অর্থাৎ একটা রাত, যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় শ্যামলী নয় অনন্যা। শ্যামলীও বলেছে স্যার আমাকে এই রাতটাই দিন, আমি কাল সকালে সব ঠিক করে দেবো, আপনি চিন্তা করবেন না। চলে গেছে অনিকেত ওখান থেকে মনে আনন্দ নিয়ে। পরের দিন শ্যামলী সব ঠিক করে দেবে। শ্যামলীও বলেছে ওকে ভালোবাসি। শ্যামলী ভাবলো এই বাড়িতে থাকা আমার ঠিক হবে না। মহেশ্বরকে নিয়ে ও অনিকেতের ঘরের দিকে গেছে শেষবারের মতো প্রণাম জানাতে। ভয়ও পাচ্ছে, তাও ভাবলো একবার দেখবো না, চলে যাচ্ছি অনেক দূরে। ঘরটা খুলে দেখে ওখানে অনন্যা একা ঘুমোচ্ছে, নেই অনিকেত। ভাবলো কোথায় গেল স্যার, ছাতে গেছে নাকি অন্য কোথাও গেছে, বাইরে গেছে। দেখা হলো না যাওয়ার সময়। সবাইকে প্রণাম জানালো, ঠাকুরকেও প্রণাম জানিয়ে আস্তে আস্তে যখন বেরিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে স্যার যেন ডাকলো। শ্যামলী শাড়িটা ধরে টানছে, ঘুরে ও বলছে যে স্যার আমাকে যেতে দিন, আমাকে আটকাবেন না। তারপর তাকিয়ে দেখছে যে ঘরেরই একটা কোনায় ওর শাড়িটা আটকে গেছে, স্যার তো নেই। সব সময় স্যারের কথাই ভাবছে। মাঝরাতেও বাড়ি থেকে বেরিয়ে গেল, এদিক ওদিক ঘোরাঘুরি করছে, যাচ্ছে। তারপর একটা বাসে উঠে পড়েছে, সকলে বাসে উঠেছে, নতুন বিয়ে হয়েছে, বর বউ আছে, তারাও যাচ্ছে। কতগুলো লোক উঠেছে ওই বাসে, যাদের পকেটে রিভলভার আমরা দেখতে পেয়েছি। শ্যামলী এর বিন্দু বিসর্গও জানে না, কোন বাসে উঠেছে, কোথায় যাবে, কিছুই জানে না। কন্ডাক্টর টিকিট চেয়েছে, বলেছে যে আপনি কোথায় যাবেন, বললো বাসটা শেষ অবধি যেখানে যাবে অতটাই যাব। বলছে কি মুশকিল, জানেই না যে কোথাকার বাস, কোথায় যাচ্ছে, টাকা দিয়ে দিল। এদিকে দেখেছি বাস এগিয়ে চলছে, ও ভাবছে আমি অনেক দূরে চলে যাচ্ছি, স্যার আর আমার খোঁজ পাবে না। মনে মনে খুশি হচ্ছে যে স্যারের সংসারটা বেঁচে গেল, ওকে আর কেউ খুঁজবে না, কিছুদিন পর ভুলে যাবে। সকাল হয়েছে, হঠাৎ অনিকেতের ঘুম ভেঙেছে, ও বাইরেই শুয়েছিল। ঘুম ভাঙতেই ভাবছে ও সকাল হয়ে গেছে, আমি শ্যামলীর কাছে যাব। শ্যামলী বলেছিল না আমাকে সকালে তার সিদ্ধান্ত জানাবে, সবটা ঠিক করে দেবে। এদিকে শ্যামলী যখন বাসে করে যাচ্ছে, হঠাৎ কিছু ডাকাত, নতুন বিয়ে হয়েছে যাদের, তাদের দিকে রিভলভার উঁচিয়েছে, বলছে যা যা গয়নাগাটি আছে দিয়ে দাও। দেখেছিলাম অনিকেত শ্যামলীর ঘরে গেছে, ঘরে গিয়ে খুঁজছে শ্যামলী আপনি কোথায়, আপনি বলেছিলেন না সকালে সবটা ঠিক করে দেবেন, কোথায় গেলেন আপনি, আপনি কি ওয়াশরুমে আছেন? এদিক ওদিক দেখছে, কোথাও নেই। ভাবছে হয়তো বাইরে গেছে, এত ভোর ভোর কোথায় গেল। তারপর হঠাৎ তাকিয়ে দেখছে শ্যামলীর মহেশ্বর নেই। কী ব্যাপার, মহেশ্বর নেই, তাহলে কি শ্যামলী বাড়ি ছেড়ে চলে গেলেন? উনি এটা আমার সাথে করতে পারেন না, বাড়ি ছেড়ে উনি যেতে পারেন না, উনি জানিয়েছিলেন আমাকে ভালোবাসেন। এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, কোথাও শ্যামলীকে দেখতে পাচ্ছে না, চিৎকার চেঁচামেচি করছে শ্যামলী আপনি কোথায়। ওর মায়ের সাথে দেখা হয়েছে, মামনিকে বলেছে শ্যামলীকে দেখেছো, বলছে না তো। শ্যামলী কোথায় গেল, বলছে আমি জানি না। বলল শ্যামলী মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে। বলল ওর মামনি কেন, শ্যামলী বাড়ি ছেড়ে যাবে কেন? তখন বলল শ্যামলী বলেছিল সকালে সবটা ঠিক করে দেবে, অনন্যা আমাকে রাতটুকু টাইম দিয়েছিল, দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। তখন মামনি বলল শ্যামলী বুদ্ধিমতী মেয়ে, ও ঠিক কাজই করেছে, ঠাকুরকে ডাকছে ও যেন আর ফিরে না আসে। এদিকে অনিকেত অস্থির হয়ে গেছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ফোন করলো, ফোনটা বেজে উঠেছে শ্যামলীর ফোনে, দেখছে স্যার ফোন করছে, ফোনটা কেটে দিল। ও বলছে শ্যামলী ফোন কেটে দিল। খানিক পরে আবার ফোন করেছে, আবার ফোনটা কেটে সুইচ অফ করে দিয়েছে। তখন ডাকাতগুলো একেবারে ঝাঁপিয়ে পড়েছে লোকজনের ওপর, যার যা টাকা পয়সা ফোন আছে সব দিতে বলছে। কিছু
ছেলে উঠেছিল যারা নিজেদের মনের মতো গান করছিল। শ্যামলী ভাবছে আমাকে তো কিছু একটা করতে হবে, এরকম চুপচাপ মেনে নিলে তো চলবে না, কি করবে বুঝতে পারছে না। ডাকাতরা লুটে পুটে নিচ্ছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। পুলিশকে ফোন করতে যাচ্ছিল, ধরা পড়ে গেছে। বলেছে একদম না। ও ভাবছে এবার আমি কি করব। বুদ্ধি করে একটা ডাকাতকে ঘায়েল করেছে। লোকজনকে বলেছে আপনারা একে সামাল দিন। ওদিকে আরেকটা ডাকাত ড্রাইভারকে রিভলভার দেখিয়ে বলছে যে সোজা চলো, কোথাও থামবে না। বীরভূমের দিকে গাড়িটা যাচ্ছে। কিছু করার নেই, কি করবে বুঝতে পারছে না। সামনেই একটা বালতি ছিল, সেই বালতিটা নিয়ে শ্যামলী একটা ডাকাতের মাথায় পরিয়ে দিয়েছে। পরিয়ে দিতেও আর দেখতে পাচ্ছে না, ওর হাত থেকে রিভলভার ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে আরেক দলের কাছে ওকে ফেলে দিয়েছে। এই করে ডাকাতগুলোকে ধরাশায়ী করার চেষ্টা করেছে। ওরা আর পালাতে পারেনি। আরেকটা মেয়ে ছিল, সেও শ্যামলীকে বাঁচালো। শ্যামলীরও আঘাত লাগতে যাচ্ছিল, একটা ডাকাত লাঠি নিয়ে ওর দিকে ছুঁড়ে মেরেছিল। দেখেছি কন্ডাক্টর পুলিশকে খবর দিয়েছে, পুলিশ আসছে, বললো আমাদের আর কোনো ভয় নেই। এদিকে অনেকের রাস্তায় রাস্তায় শ্যামলীর ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর জিজ্ঞেস করছে যে এই মহিলাকে দেখেছেন কিনা। শেষে থানায় গেছে, থানায় পরিচিত ওদের যে পুলিশ অফিসার তখনও আসেনি। যখন এসছে তখন বলেছে শ্যামলীকে আমরা খুঁজে পাচ্ছি না। বলছে সে কি, রাতের বেলায় তো উনি ফোন করেছিলেন আমাকে, আপনার কি যেন প্রোটেক্ট করা হয়, সিকিউরিটি দেওয়া হয়। বললো আমার জন্য উনি বলেছিলেন। বললো হ্যাঁ, আরও বলেছিল তৃষার নাম্বারটা দিয়ে যেন এই নাম্বারটা ওরা নজর রাখে, তাহলেই অরুণাবকে ধরতে পারবে। তারপর ভাবলো না, এই কথাটা বলবো না, বলতে বারণ করেছিল। শ্যামলী কোথায় গেল, খুঁজে দিতে হবে, উনি এইভাবে চলে যেতে পারেন না। এদিকে পুলিশ চলে গেছে, বাস থেকে ডাকাতগুলোকে নামিয়েছে, নামিয়ে ওদেরকে গ্রেপ্তার করলো। সকলে বাহবা জানাচ্ছে শ্যামলীকে। শ্যামলী বাঁচিয়ে দিল এই বাসশুদ্ধ লোককে। তখন শ্যামলী বলল আমি কি একা করতে পারি, সবাই সহযোগিতা করেছিল, আরেকটি মেয়ে ছিল, সে না বাঁচালে ও হয়তো আহত হয়ে যেত। দুজনেই মিলে বন্ধুত্ব হলো, সই পাতালো। কোথায় যাচ্ছে শ্যামলী নিজেও জানে না, নিরুদ্দেশের পথে ও যাত্রী হতে চেয়েছে। ডাকাতদের নিয়ে পুলিশ চলে গেল। এবার নিশ্চিন্তে গাড়িটা চলতে শুরু করলো। শ্যামলীও ওদের সাথে মিলেমিশে গাড়িতে উঠে পড়ল। এদিকে পাগলের মতো অনিকেত ঘুরে বেড়াচ্ছে। অনন্যা অফিস চলে গেছে। কোথায় আছে অনন্যা জানতে চেয়েছিল মামনির কাছে অনিকেত। বলেছে ওর অফিসের তাড়া আছে তাই চলে গেছে। কেন অনন্যা এরম করলো, অনন্যার জন্যই আছে শ্যামলী চলে গেল। একটা রাত সময় দিয়েছিল, সেইটুকু সময়ের মধ্যে ও দিশাহারা হয়ে গেছে, শ্যামলীকে পাগলের মতো খুঁজছে। অনন্যা এটা ঠিক করেনি, বুঝতে পেরেছে ওদের দুজনের মধ্যে একটা ভাব ভালোবাসার সম্পর্ক আছে, তাও ও এই সিদ্ধান্তটা নিতে বলেছে বলেই শ্যামলী চলে গেল। শ্যামলী চায় না ওদের ঘর সংসারটা ভেঙে যাক, সেই জন্যই ও অনিকেতের চোখের সামনে থেকে অনেক দূরে চলে যেতে চেয়েছে। কিন্তু ওর মামনি বুঝতে পারলো না ও কতটা ত্যাগ স্বীকার করলো। ও নিজের পথটা নিজেই বেছে নিয়েছে। মনে মনে শ্যামলীও কষ্ট পাচ্ছে, বিয়ে করে একদিন এই পরিবারে এসেছিল, আবার চলে গেল, নিজে হাতে সমস্তটা শেষ করে দিয়েছিল। নিজের ইগো অহংকারের লড়াই, অনিকেতেরও তাই। দুজনে কারুর কাছে ছোট হয়নি, যার জন্য এই অবস্থা। অনিকেত যদি বিয়েটা না করতো, বেঁকে বসতো, তাহলেও হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। শ্যামলী যা বলেছে তাই করেছে, কিন্তু ভালোবাসার কথাটা আর মুখ ফুটে কেউ কাউকে বলতে পারেনি, তাহলে এত কষ্ট এত যন্ত্রণা ওরা পেত না। অনিকেত এবার কী করবে? পুলিশ কি আদৌ খুঁজে বের করতে পারবে কোথায় গেল শ্যামলী? অনেক দূরে ও চলে যাচ্ছে, যদিও একটা মহান কাজ করেছে, অনেক লোককেও বাঁচিয়ে দিয়েছে। নতুন বর বউ যাচ্ছিল গয়নাগাটি পরে খুব আনন্দ করে, তাদেরও সমস্ত কিছু ফেরত দিয়ে দিয়েছে। শ্যামলী যেখানে যায় সেখানেই সকলের উপকার করে, তাই সবার ভালোবাসাও অনায়াসে পেয়ে যায়। কর্মঠ একটা মেয়ে, নিজের উত্তরবঙ্গের বাড়ির দিকে আর এবার গেল না, এবার যাচ্ছে অন্য দিকে, যেখানে ও কোনো দিন যায়নি, সেই পথেও চলে যাচ্ছে। উত্তরবঙ্গে গেলে সহজেই ওকে খুঁজে পেয়ে যাবে,
সেই জন্য এই সিদ্ধান্ত। দেখতে থাকবো অনিকেত সত্যি খুঁজে পায় কিনা শ্যামলীকে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।